ভয়ে কান্দি, গুনার কারণে আপনার দরবারে আসামির বেশে দাঁড়াইলাম। আল্লাহ মাপ চাই, মাপ চাই। একাদারা যদি চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, আল্লাহ বলে ফেরেশতারা রে শোন, আমার বান্দা কিন্তু আসলে জাহান্নাম দেখে নাই, এরপর জাহান্নামের ভয়ে গভীর রজনীতে ওইটা মানুষ দেখে না, এমন সময় ঠান্ডা পানি দিয়া বান্দা ওযু করল, ঠান্ডা পানি দিয়া ওযু করে বান্দা আমার কাছে দাঁড়াইয়া সমস্ত অপরাধ স্বীকার করে নিল। বান্দারে, আমার বান্দার চোখের পানিটা গড়াইয়া পড়তে পড়তে আমি ওয়াদা দিয়া দিলাম, যা আমার বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দিছি। আমার বান্দা জাহান্নাম দেখে নাই, বান্দা জান্নাত দেখে নাই। জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে যেহেতু বান্দা মাফ চাইছে, মাফ করে দিছি। কিন্তু যুবক ভাইরা, কোনো মানুষ যদি শিরিক করে, বেদাত করে, এই মানুষের গুনাহ মাফ হয় না। যত বড় মৌলবী নিয়া দোয়া করেন, মক্কায় গিয়াও যদি দোয়া করেন, খানায় কাবার সামনে দাঁড়াইয়াও যদি দোয়া করেন, যদি আপনার মধ্যে শিরিকের গন্ধ থাকে, এই গুনাহ আমার মালিক মাফ করে না। শিরিক গুনাহটা হইল যেমন কোনো মেয়ে, কোনো স্ত্রী তার স্বামীর বাগ দিতে চায় না। একটা স্বামী যদি অন্য মেয়ের সঙ্গে কথা বলে, স্ত্রী যেমন সহ্য করতে পারে না, যেমনি ভাবে স্ত্রী যদি অন্য ছেলের সঙ্গে কথা বলে, স্বামী যেমন সহ্য করতে পারে না। আল্লাহ বলেন, আমি সারা যদি বান্দা কারো কাছে চায়, আমি মালিকও সহ্য করতে পারি না। এই জন্য সাবধান, শিরিক করা যাবে না, বেদাত করা যাবে না। এই দুইটা জায়গার থেকে যদি বেঁচে থাকেন, গুনার জন্য যদি লজ্জিত হন, আমার মালিক কিন্তু মাফ করে দিবে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এই ইয়াকিন আর বিশ্বাস যদি ভিতরে থাকে, তাহলে আমরা যদি চাই, তাহলে চাইব কার কাছে? কারণ আমার সব কিছু কার হাতে, আমার জীবন মরণ সব কার কাছে? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, সব কিছু তোমারই জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত সবকিছু কার জন্য? আমার নামাজ আর আমার রোজা, আমার হজ যদি আল্লাহর জন্য হয় গো, তাহলে আমার সন্তান দেওয়ার মালিক কে? আমার ব্যবসায় বরকত দেওয়ার মালিক কে? আমার বিপদ আপদ থেকে হেফাজতের মালিক কে? আল্লাহকে যদি বিশ্বাস করি, তাহলে ঈমান শক্ত রাখতে হবে যে আল্লাহ ছাড়া কোনো কিছু হয় না। বিআন্না রাব্বাকা আওহালাহা, আল্লাহ জমিন এমনি কথা কয় না, আমি জমিন দে অনুমতি দিছি, জমিন আমার পারমিশন পাইয়া জমিন কথা বলবে। সেদিন সমস্ত মানুষের অপকর্মগুলি জমিন বলে দিতে থাকবে। যেই জায়গায় দাঁড়াইয়া আমরা অপকর্ম করছি, জমিন সেখানেই বলবে আল্লাহ সে এই জায়গার দাঁড়াইয়া অমুকের উপরে জুলুম করছিল, এই জায়গার দাঁড়াইয়া অমুকের হক নষ্ট করছে, এই জায়গার দাঁড়াইয়া সে জেনা করছে, এই জায়গার দাঁড়াইয়া সে চুরি করছে, দুর্নীতি করছে। যেই অপকর্ম করবেন, জমিন এখান থেকে কথা বলা শুরু করবে। আপনি বলবেন জমিন তোমার কি হয়েছে, তুমি তো সব পাওয়া শুরু করছো? জমিন কয় আমার রব আমারে অর্ডার দিচ্ছে। তো ওই পরিস্থিতির পরিসমাপ্তি হওয়ার আগে আমাদের অবস্থানটা আমাদের গুছায় নেওয়া দরকার। কারণ আমরা তো জানি এটা ক্ষণস্থায়ী, এটা চিরস্থায়ী না, থাকবো না, চলে যেতেই হবে, থাকার কোনো সুযোগ নেই। আল্লাহ সব ধ্বংস করবে,
তুমি কি মনে করছো আমি সব রেখে দিব? না, সব ধ্বংস করব। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস করব। ويبقى وجه ربك ذو الجلال والإكرام। আল্লাহ কয় আমি আল্লাহ ছাড়া, মালিক ছাড়া সব ধ্বংস সমানে শেষ করবে, কোনো কিছু রাখবে না। তাহলে প্রশ্ন হইল ধ্বংস করে দিবে তো মাঝখানে আমরা পাঠাইলো কেন? আমরারে পাঠাইছে কেন? এই কেনটা আমাদের জানা দরকার। আমাদের ধারণা, এই কথা কয় কেন ভাই? কথা যে কয় দুইটা লই আন স্টেজ, ভলান্টিয়ার যারা আছেন সাইনবোর্ড যাদের বুক লাগায়, আপনারও দায়িত্ব হলো প্রতিটা প্যান্ডেলের সাইড মাইট খালি ঘুরতে দেওয়ান। কেডায় খালি কথা কয়, খালি দেখবেন কথা কইলে ওই যে মনোযোগ নষ্ট হয়ে জায়গা। মনোযোগ দেন, মনোযোগ দেন, মনোযোগ দেন। আল্লাহ বলে দেখছেন কথা কইলে কিন্তু কথা লইরা জায়গা একটা দেয়ানে কিন্তু আমি কথা কই তখন ওই আউটে জায়গা, এই জন্য কথা কইেন না, সাবধান। আলোচনা গুছালো হয় না তখন। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস করে দিব। তো এখন প্রশ্ন হলো তো আমরা কেন পাঠাইলো? এই কেনটা আমরা বের করতে হবে। আমরা কিন্তু আল্লাহ অনর্থক পাঠাইছে না, এটা আমাদের প্রথম বুঝতে হবে। অনর্থক দুনিয়াতে পাঠাইছে খাইবার লেগে, ঘুমাইবার লেগে, আসলে বিষয়টা এমন না। অনর্থক আমরা দুনিয়াতে আসি নাই, আর অনর্থক আল্লাহ পাঠায়ও নাই। নিশ্চয়ই মালিকের কোনো কারণ আছে। আল্লাহ কোরআনে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ কয় আমি অনর্থক, অকারণে, নিষ্প্রয়োজনে বানাই নাই। বুঝা গেল আল্লাহ কারণই বানাইছে। এই ভলান্টিয়ার আমাদের ডেক্কায়েন না, এই ডেক্কায়েন না, ফাললে আমাদের কিছু বিছায়া দেন, বই বনে এই দিকদারি করেন না। যে যেখানে বই যারা সামনে জাগাও গানাই সাপ্তাহ তো না, আপনারা পিছিয়ে তো শর্ট বিছাই দিন। আনালি তো পর্দা খুলে লাইন না করে, তো খুলি লাইন সব যা আছে খুললা দেন। তুই চতুর্দিকে দাঁড়াই থাক, ওইটা এক বালা ঠেলা ঠেলি কইরা কইরা সময় যাব। মনোযোগ দেন। আল্লাহ কয় অনর্থক বানাই নাই, অযথা বানাই নাই। তাহলে আর আমরা যদি প্রশ্ন করেন যে আল্লাহ আমরা কেন বানাইছে, আল্লাহ কিন্তু উত্তর দিছে। কেন বানাইছি? উত্তর দিছে, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বে কারীম কয় মানব দানব দুই জাতি বানাইছি ইবাদতের জন্য। আর আমরা এক নাম্বার হইল অনর্থক বানাই নাই, দুই নাম্বার হইল যে কারণে বানাইছি হইল মালিকের ইবাদত করা, মালিকের গোলামি করা। এখন প্রশ্ন, আল্লাহ আমি ইবাদত করতাম না তো আপনি কি করবেন? যদি আপনি কোন বলে আল্লাহ কিতা করবেন? আল্লাহ এটাও কয়ে দিছে কি করব। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ কয় বহু মানুষ এবং জিনরা আমি ইচ্ছা মতো সাইজ করো, আগুন দিয়া জ্বালাবো, পোড়াবো। তাহলে প্রথম অনর্থক বানাই নাই। এরপর আল্লাহ কয় বানাইছি আবাদতের লেগে, তুই আবাদত করবি না তো আগুন দিয়া জ্বালামো আর তোরে ফুরামো। তাহলে বলুন আল্লাহকে আমরা সাইরা দিব? সাইরা টেরা দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানব দুইটা জাতিরে আমি বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। বান্দা তুমি একটু চিন্তা করে দেখো, পৃথিবী এত সুন্দর করে আমি সাজাইলাম, 7টা আসমান আমি বানাইলাম, জমিনও আমি বানাইলাম, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ যা দুই চোখে দেখি যা দেখি না সব আমার মালিক বানাইছে মাত্র 6 দিনে। বলুন কয় দিনে? 6 দিনে অল কমপ্লিট ডেকোরেশন সহ কমপ্লিট করেছে। আল্লাহ কয় বিশাল এই পৃথিবী আমি বানাইলাম 6 দিনে।
কিন্তু মানুষ তোমারে যদি হাত দিয়া মাপা হয়, তুমি ওইবা 3.5 হাত, 3.5 হাত একটা মানুষরে আমি কিন্তু 6 দিনে বানাই নাই, 6 মাসে অনেক তোমারে বানাইতে আমার 10 মাস 10 দিন সময় লাগাইছি, তোমারে বানাইতে আমি সময় লাগাইয়া বানাইছি। এবং গোটা পৃথিবী আমি সৃষ্টি করছি, কোথাও আমার কুদরতি হাত লাগাই নাই। কিন্তু আমি আল্লাহ মানুষ বানাইতে গিয়া, মানুষ রে তোরে বানাইতে গিয়া আমি আল্লাহর কুদরতি হাত তোর শরীরে লাগাইছি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কেন তুই আমার গোলামি করবি? এই জন্য তোরে নিজের হাত দিয়া বানাইছি গোলামি করার জন্য। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম জাতিকে আমি সৃষ্টির শ্রেষ্ঠত্ব দান করছি। আদম রে আমি সমগ্র সৃষ্টি জগতের মধ্যে সেরা বানাইয়া পাঠাইছি। ফেরেশতাও বানাইছি আমি, মানুষও বানাইছি, জিনও বানাইছি। ফেরেশতাকে বানাইলাম নূর দিয়া, আর আমি আল্লাহ মানুষটারে বানাইছি মাটি দিয়া। কিন্তু তাকায়া দেখ, নূরের তৈরি ফেরেশতাকে বলছি মাটির তৈরি মানুষটারে সেজদা দে। তার মানে বুঝাই দিলাম মানুষ তোর সম্মান বেশি রে, নূরের তৈরি ফেরেশতা তোরে সেজদা দেয়। তার মানে নূরের দাম বেশি না মাটির দাম বেশি? কিছু মানুষ না বুঝছেন, নূর লইয়া টানাটানি করে, একবার চিন্তা করে না ফেরেশতা তো নূরের তৈরি, তো আল্লাহ ফেরেশতাদেরকে দিয়া কেন মাটির সেজদা দেওয়াইল? মাটি তো সেজদা দেয় নাই ফেরেশতারে, বরং ফেরেশতা মাটির সেজদা দিল। সেজদা দেওয়াইয়া আল্লাহ বুঝাইয়া দিল ফেরেশতাদের চেয়েও আমি মানুষের ইজ্জত আর সম্মান বাড়াইয়া দিছি। আমাদের দেশের মানুষগুলা শুধুমাত্র নূর নিয়ে লাফালাফি করে, একবারও বুঝতে চায় না যে আল্লাহ নূরের চেয়ে মাটির সম্মান তো বেশি দিছে। এই আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ, একবার চিন্তা করে দেখেন, মানুষ বানাইলো মাটি দিয়া, আর সমগ্র সৃষ্টি জগৎ তো আল্লাহ করলো। এরপরও মালিক কোন সৃষ্টি জগৎকে শ্রেষ্ঠত্ব উপাধি দেয় নাই। কোন সৃষ্টি জগৎকে আমার মালিক শ্রেষ্ঠত্ব দান করে না। এই যুবকরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, কথা কিন্তু আমাদের বোঝা দরকার। সৃষ্টি জগতের সব মিলাইয়া দেখেন তো কোন সৃষ্টিকে আল্লাহ কি শ্রেষ্ঠত্ব ঘোষণা দিছে? কিন্তু মানুষকে বানাইয়া সৃষ্টির শ্রেষ্ঠ ঘোষণা দিল। এরপর আল্লাহ মানুষের ক্ষেত্রে বলে, মানুষ, এই মানুষ তরে বানাইয়া আমি কোরআনে 4টা কসম কেড়ে আমি তোর সম্মান আর মর্যাদা আরো বাড়াইয়া দিছি। আল্লাহ মানুষ সৃষ্টি করে কয়, মানুষের চেয়ে সুন্দর আমি কাউরে বানাই নাই, কাউরে বানাই নাই। মানুষ তোরে সুন্দর কইরা বানাইছি। কোরআনের কোথাও পাবেন না ফেরেশতাকে মালিক সুন্দর করে বানাইছে। কোরআনের কোথাও পাবেন না আসমান সূর্য জমিন চন্দ্র গ্রহ নক্ষত্র সুন্দর করে বানাইছে। কিন্তু মানুষ বানাইয়া আল্লাহ কয়, একবার না 4 বার বলছি তোর সুন্দর করে বানাইছি। আল্লাহ কসম করছে, জোরে এখন কি করছে? কসম। তিন ফলের কসম। 3 একটা ফল, এটা দেখো ডুমুর ফল। এই ফলটার অনেক গুণ, অনেক গুণ, অনেক গুণ। যদি বাঙালি বুঝতো রে, তাহলে মানুষ 3 ফল কিনা খাইত। বাঙালি খালি ফেসবুকের অ্যাড দেখে, 1 ফাইলই যথেষ্ট। ঠিক না বলে? হ্যাঁ, ফেসবুকে শনি আকরাত থেকে অ্যাড দেয় যে 1 ফাইলই যথেষ্ট। আর উঠতি বয়সের ফোলা মানি ফাইল খাইবার লেগে যায়, গিয়া ফাইল লইয়া খাইয়া 2 দিন পরে কিডনি মিডনি সব ড্যামেজ করে বেখায় অবিরা থাকে। তোরা কাটা গেছিটি খাইতে। আল্লাহ কোরআনে ফল দিছে ডুমুর ফল, মানে 3 ফল, এটি খা।
খায় গিয়া এক ফাইল যথেষ্ট। কদিন খাইয়া ইচ্ছা মতো মুড়া হয়, গাল মাল ফুলে, কিছুদিন পরে আবার গাল ভাঙ্গিয়া ভিতরে ঢুকে, আর দজা ভাঙ্গ হইয়া গরু ফিরে থাকে। কেরে রে তুই, তোরে আল্লাহ দিছে ওষুধ, তুই কেরে শনি আকরাত যাস? নেক্সট টাইমে এরকম ধরনের কোনো ফাইল খাবেন না, এগুলা কিডনি ড্যামেজ করে, আপনারা একেবারে ডাইরেক্ট জাহান্নামে লয়ে যাবে। যদি খাইতে হয় তাহলে কোরআনে আছে 3 ফল, বেশি দাম না, 1-1.5 টাকা কেজি খাইবেন। 3 ফল খাবেন, তাহলে 3 ফল খাইলে কি হয় জানেন? 3 ফল খাইলে কি হয় বাইঙ্গা তো আর খাওয়ান যেত না, বেশি নিচে লাফান যেত না। তাই ইঙ্গিতে ইঙ্গিতে আকারে আমি বুঝাই দিলাম, ইশারায় বুঝাই দিলাম, 3 ফল যদি প্রতিদিন একটা করে খান, বৃদ্ধ হইতেন না। সুবহানাল্লাহটা কি বাড়িতে বৃদ্ধ হবেন না? বৃদ্ধ কি তার সুলদারি ভাগতো না? ভাগবো। এটা আলাদা একটা পাওয়ার আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। এই ফল খান না কেন? খান গিয়া সেটা 1 ফাইল, এটা খাইবেন। আল্লাহ কয় 3 ফলের কসম। আবার ভাববেন না হুজুর 3 ফল খাইলে মুড়া হয়নি, বাঙালি মুড়া হইতো চায়। 3 ফল খাইলে যদি মুড়া হইতো তাহলে আমিও মুড়া হইলাম। আমি তো খাই, আমি কি মুড়া নি? আমি তো একটা শিখনা, ওই যে শেয়ার অর্ধেক খালি থাকে আমি বললে, আমার কোনো সময় মুড়া হইতে দেখছেন নি? মুড়া ভালো না, শিখনাই থাকবেন, এটা ভালো। দৌড় টোর দিতে পারবেন, আমার সাথে দৌড়া পারবেন না, আপনারা পারতেন না। মুড়া হইতেন কেটে, আমরা দেশে খালি মুড়া হইতো, মুড়া হন যেত। 3 ফল খাবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্বাস্থ্য ভালো রাখবে। এরপরে অনেক রোগ থেকে, ক্যান্সার রোগ থেকে আল্লাহ হেফাজত করবে। খাইবেন। আল্লাহ কয় 3 ফলের কসম। এরপরে কয় জাইতুন, জাইতুন আর একটা ফল আছে, এটাও খাইবেন। আমি খাই এই জন্য আপনারা ওয়াজ করতেছি, খাইবেন। ভালো জিনিস ওয়াজ করা দরকার। 1 ফাইল যথেষ্ট, ওই সমস্ত দান্দাবাজের কথাই ফাইল খাইবেন না, আপনারা 12টা বাজাইলেন। কোরআনের ফলগুলো আপনাদেরকে স্মরণ করে। জাইতুন ফল আমি প্রতিদিন 2 বেলা খাই, আপনারাও খাইবেন ইনশাল্লাহ। হ্যাঁ, জাইতুন ফল খাইবেন। এটি ওই যে জলপের মতো, হ্যাঁ, এটি খাইবেন। এটি আল্লাহ রাসূল খাইছে। সুবহানাল্লাহ, রাসূল খাইছে, আমরা এটি খামো। আমরা তো আরেকজনের কথা খাইতাম, আমরা রাসূল যে একটা খাইছে আমরা এটা খাবো। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর জাইতুনের তেল দিয়ে রুটি খাইছে। রাসূল জাইতুনের তেল দিয়ে রুটি খাইতো। রাসূল এই খলিফাতুল মুসলিমিন ওমরের যুগে একজন গভর্নর রাখছে এক জায়গায়। তো এই গভর্নরের ব্যাপারে অনেকে রিপোর্ট দিছে, হুজুর আপনি যে যারে ভাড়াইছেন ওখানকার প্রেসিডেন্ট হিসেবে, এত গুস্ত দিয়ে রুড়ি দিয়ে ইচ্ছা মতে খায়, কথাই নাকি? জি। আচ্ছা ঠিক আছে, তারা আমার কাছে পাঠায় দাও। ওই লোক আইসে পড়ে, উমরের বসায় হইতেছে, আপনি বসেন, আপনার সাথে আমার একটু কথা আছে। তো তারে বসায় রেখা খলিফাতুল মুসলিমিন উমর তেল আর রুটি দিছে, তারও দিছে, উমরও নিছে। তো খলিফাতুল মুসলিমিন উমর তার সাথে কথা কইতে অলরেডি 2 রুটি খাইছে তেল দিয়া। তখন হেতে চাই রয়েছে, উমর জিগা খান না খা। হুজুর আপনার যে আমার তেল দিয়া রুটি দিছেন, এটা কেমনে যাইব? গলাতে ঢুকবো নি? আপনারা সোয়াবিন তেল দিয়া রুটি খাইতে পারবেন নি? 2 রকম জাইতুনের তেল, 2 রকম। তুই তো উমরে দিল তো আনু জাইতুনের তেল ভিজায় ভিজায় রুটি খায়। তুই বেচারা আমি কেমনে খামো? এটা মানে তো তেল, গলাতে যাইতো না তো। আমি এটা জানবার লাগে আপনার সামনে এটা বয়াইছি, আপনার থেকে কথাটা শোনার জন্য। আমি অসময়ের রুটি আর তেল আপনার সামনে দিছি। আপনি যে ইচ্ছা মতে রুটি দেওয়ার গুজ দেখাইয়া বুড়ি বানাইছেন, আপনার দেশের আপনার এলাকার সবাই কি গুস রুটি খায়? না। তাহলে আপনি একা খান কেন? আপনার দেশের মানুষ যতক্ষণ না পর্যন্ত গুস রুটি না খায়, আপনি একা ফেডের ভিতরে তত ঢুকান কেন? আমি উমর তো সিদ্ধান্ত নিয়েছি, যেদিন আমার রাষ্ট্রের প্রতিটা মানুষ গুস রুটি না খাবে ততদিন আমি উমরও খাইতাম না। সুবহানাল্লাহ। এরা ছিল রাষ্ট্র চালাইছে। আর আমরা দেশের মানুষ ইচ্ছা মতো খাইয়া বুড়ি বাড়াইলাম। আরে ফেটা তো বাইর করেন কেরে খাইতে খাইতে, খাইয়া ইচ্ছা মতো বুড়ি এই বলেন, পরে তো খাইছে এবার জায়গাও পায় নাই তিতা করে। কেন এই ফেটা তো বড় বানাইছেন কেন? খাইবেন অল্প ভাত, অল্প খাইবেন, অল্প খাইবেন ভাত। আর ওই যে রাসূল যেগুলা খাইছে এগুলা খাইবেন। দেখবেন আপনারা তো কিন্তু খিতা খাইজা লাগলে খিতা লইয়া যান, ডাড়া মাডা নিয়ে খাইতারে বললাম। আর ঠেড়া মেডা লয়ে ইচ্ছা মতো দৌড়তে পারবেন, আর দুমসে মারতে পারবেন, কারণ ফেট নাই আপনার, ক্লান্ত হবেন না, দৌড়াইতে পারবেন। আর নাইলে
ঠেডা লইয়া দৌড় দিবার কারণে হেতাইতে আমি শেষ, পিছাতে আরেকজনের ঠেডা মেরে দিছে। বাপরে বাপ, সরালের মানুষ, আপনারা খুব ডরাই আমি। তবে আপনারা এই অস্ত্রগুলা যদি ইসলামের কাজে লাগে তাহলে খবর আছে। ওই যে ভারত বেশি খাদ্য হইতেছে, আপনারা ঠেডা মেডা বললাম লই এলামে যাবেন গা, বলে আয় আমরা বাউন বেরের বলাবান ভাড়া এলাম। সরাইলের মানুষ ওই ঠেডা মেডা লই এলাম, মালুর বাচ্চারা দৌড়ে রাস্তা পাইব না, ইডি রাখেন দরকার আছে, ভাড়া এলাবেন দূরে সে মালু সাইজ করতেই কথা ঠিক নেই। 16 বছর নিজের দেশও থাকতেও বোঝা গেছে আমরা এই দেশের সংখ্যালঘু। ওমা দেখতে মালুরে গণন লাগছে, বাস্তব কইছি না বাস্তব। মালু তুই আমরার কথা শুনবি, হে আরো দমক মারত, কারণ এরা আম্মা চিনছে আরো বসা, আর আমরা মুসলমানরা হয়েছি সংখ্যালঘু, মালু হয়েছে সংখ্যা ঘনিষ্ঠ, এমন দাফট দিয়া কথা কইছে। এই জন্য এখন কথা তেরা হইব, তাপ্পর দিয়া দাঁত সব পালাই দিবেন। 16 বছর বহুত বেড়াগিরি দেখাইছস, মুসলমানের দেশ থেকে মুসলমানের মুখ আঙ্গুল দিয়া রাখছি, আর তোরা ইচ্ছা মতে বেড়াগিরি দেখাইছ আমার সোনার বাংলাদেশে থেকে। কথা বলবি, আজ চলবে আগে, কথা হইব পরে। নরম যত হইবেন তত বিপদ, শক্ত হইতে ভাই রে। সরাইলে যদি আমরার বাড়ির এলাকাতে থাকতো, কুবা শামসুর মতো কুবাইল, দরকার আছে তো। আপনার মানুষের ডর থাকার দরকার, হাঁড়ায় হুড়াইলেন। তাহলে এখন আপনার যে যুদ্ধের লেগে আমি প্রস্তুতি দিলাম, আপনারা খাওয়ান কি তখন? 1 নম্বর হলো 3 ফল, 2 নম্বর হলো জাইতুন, খাইবেন নি? দিলাম জাইতুন আর 3 ফলের দাম বাড়াইয়া। কোম্পানির মালিক বলতে যদি স্পন্সর দিত তো ভালো। আল্লাহ নবী বলেন ও 3 ফল, এটার মধ্যে অনেক গুণগান আছে, যদি এই গুণ তোমার ভিতরে ঢুকে ক্যান্সার হবে না। আর জাইতুনের তেল যদি শরীরে মাখেন তাহলে স্কিন ক্যান্সার হবে না। সুবহানাল্লাহ। ও 3 ফলের কসম করছে আল্লাহ। ও জাইতুন ফলের কসম করছে আমার মালিক, তাহলে 2টা ফলের কসম। এরপর আল্লাহ কয় ও তুর সিনিনা, সিনাই পর্বতের কসম। ওয়াহাজাল বালাদিল আমিন, মালিক কয় মক্কা মদিনার কসম করলাম। 4 কসম করে রব্বে কারীম বলেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4টা কসম করে বললাম, শোনো মানুষ তোমারে আমি সুন্দর করে বানাইছি। আল্লাহর কত মায়া, কত মায়া, কত মহব্বত। মানুষ তোরে সুন্দর করে বানাইছি, একবার না 4টা কসম করে বলছি। মানুষ রে তোরে এত সুন্দর করে বানাইলাম, আমি আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠত্ব দিলাম। শুধু কি তাই, আমি আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠত্ব দিয়া দুনিয়ার জমিনে পাঠাইয়া শুধু তোদেরকে বলে দিলাম যে আমি যে তোদেরকে অনর্থক বানাই নাই। আপা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই। ওয়ামা খলাকতুল, আমি আল্লাহর জিকির করবে ততদিন দুনিয়ায় থাকবে। পাখিকে আমি জিকিরের জন্য বানাই নাই, যতদিন আমি মালিকের জিকির করবে পাখি ততদিন থাকবে। নদী যতদিন জিকির করবে নদীর মধ্যে ঢেউ উঠতে থাকবে, নদী জিন্দা থাকবে। যদি নদীর জবান থেকে আমি আল্লাহর জিকির বন্ধ হয়ে যায়, নদীটাও মরা নদী হয়ে যায়। প্রশ্ন হলো তাদেরকে জিকিরের জন্য বানায় না, তারপরও কেন জিকির না করলে তাদেরকে মেরে ফেলা হয়? আল্লাহ বলেন বান্দারে, গাছের জন্য জান্নাত নাই, জাহান্নাম নাই। মাছের জন্য জান্নাত নাই, জাহান্নাম নাই। নদীর জন্য জান্নাত নাই, জাহান্নাম নাই।
তাই যতদিন জিকির চলবে ততদিন থাকবে, জিকির নাই থাকার অনুমতি নাই। মানুষ তোমারে বানাইলাম জিকিরের জন্য, কিন্তু জিকির না করলেও তোমারে মারি না, জিকির না করলেও ঠাডা ফালাই না। তার একটা কারণ হলো তোমার জন্য বানাইলাম জান্নাত, তোমার জন্য বানাইলাম জাহান্নাম। তুমি যদি জিকির করো আমি আল্লাহর জান্নাত তোমাকে দান করব, তুমি যদি জিকির না করো তোমার জন্য রাখবো জাহান্নাম। এই জন্য আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসে মেহমান হিসাবে তাদেরকে রাখবো। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই ঘোষণা দেয়, বাংলা শোন, আমি আল্লাহ নিজেই ঘোষণা দিলাম তোমরা যদি নেক আমল করো, তোমরা যদি ঈমান আনো, জান্নাতুল ফিরদাউসের মেহমান আমি বানাবো। আমার যুবক ভাইয়েরা, জান্নাতুল ফিরদাউস হলো 8টা জান্নাতের মধ্যে সবচেয়ে ভিআইপি জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। এই জান্নাতে আমরা কি যাইতে চাই? সবাই যেতে চায়, সবাই যেতে চায়, কেউ জাহান্নামে যেতে চায় না রে, সবাই তো জান্নাতে যেতে চায়। আমার প্রশ্ন হলো জান্নাত কারো মামুর বাড়ি নয়, জান্নাত কারো আত্মীয় স্বজনের বাড়ি নয়। জান্নাতে যাইতে গেলে এই দুনিয়া নামক পরীক্ষার হলে আমাদেরকে ফার্স্ট ডিভিশনে পাস করতে হবে, কথা হয় না? আমাদের প্রথম সূত্র হলো আল্লাহ আমাদেরকে অনর্থক বানায় নাই, আমাদেরকে অনর্থক বানায় নাই, ও কারণে বানায় নাই, নিষ্প্রয়োজনে বানায় নাই। মালিক তো জানাই দিছে ইবাদতের জন্য বানাইছি, ইবাদত যদি না করি আমার মালিক কিন্তু জানায়া দিছে সাইজ করব, কথা হয় না? আল্লাহ বলে বান্দা রে একবার তুই পিছনের দিকে খেয়াল করে দেখ আমি তোরে কত সম্মান দিয়া বানাইছি, তোরে কত ইজ্জত দিয়া বানাইছি। মানুষের চেয়ে সুন্দর আল্লাহ কোনো মাখলুক বানায় নাই। নাজিনি সুবহানাল্লাহ। ফেরেশতা সুন্দর, কোরআনে বলছে, কোথাও বলছে, এই কথা কই না দি, ফেরেশতা সুন্দর আল্লাহ বলছে, আল্লাহ কয় মানুষ সুন্দর। আর মানুষ সুন্দর এই কথাটা একবার বলে নাই, 4টা কসম খেয়ে কইছে মানুষ সুন্দর। ফেরেশতা সুন্দর এই কথা তো আমার মালিক বলে নাই, মানুষ সুন্দর এই কথা 4বার কসম কইরা বলছে। মানুষকে সুন্দর করে বানাইছি, মহব্বত কইরা বানাইছি, আদর করে বানাইছি। আমি চাই না আমার কোন বান্দা জাহান্নামের আগুনে জ্বলুক, তাই তো আমি প্রশ্নের উত্তর পাশ করে দিছি। পরীক্ষায় প্রশ্ন আসলে পরে এই প্রশ্ন ফাঁস হয় না, এটা লুগাইল থাকে, গোপন থাকে। কিন্তু আল্লাহ বলেন দুনিয়া নামক পরীক্ষার হলে পরীক্ষা দিবার আগে প্রশ্নের উত্তর পাশ করে দিছি। উদ্দেশ্য হলো বান্দা তুই যেন ফেল না করস, পাশ করস। আমার উদ্দেশ্য তুই যেন পাশ করস। প্রশ্নের উত্তর আমি পাশ করে দিলাম যেন আমার বান্দা কোনোভাবেই ফেল না মারে। এত কিছু জানায়া দেওয়ার পরও তুই ফেল মারলি, আমি আল্লাহ কি তোরে ছাইরা দিমু? আমার নিয়ামত তোরে কি পরিমাণ খাওয়াইলাম, কি পরিমাণ নিয়ামত খাওয়াইলাম, কি পরিমাণ নিয়ামত তুই ভোগ করলি, কিন্তু আমি আল্লাহর নিয়ামত পাইয়া আমি আল্লাহর গুণ কীর্তন করলি না। তারা যদি বলা হয় আসেন না ভাই ওয়াজ মাহফিল হইতেছে একটু কথা শুই না আসি, হে উত্তর দেয় ভাই আমার সময় নাই, আমি বড় ব্যস্ত। কি হয়? সে খুব ব্যস্ত, নামাজের কথা কইলেও ব্যস্ত, ওয়াজ মাহফিলের কথা শুনলেও হয় ব্যস্ত। কিন্তু দেখবেন দাঁড়াইয়া দাঁড়াইয়া মোবাইলে ঘন্টার পর ঘন্টা আঙ্গুল দিয়া ঠেলতেছে, সময়ের অভাব নেই। আবার দেখবেন টিভির সামনে বিপিএল আইপিএল খেলা দেখার জন্য সেখানেও ঘন্টার পর ঘন্টা বসে রয়েছে, কোনো সময়ের অভাব নেই। বন্ধু বান্ধবের আড্ডায় বসে বসে গল্প করতেছে, সেখানেও সময়ের কোনো অভাব নেই। কিন্তু সময়ের অভাব হলো আল্লাহর বেলায়। বাস্তব না বাস্তব? আল্লাহর বেলায় সময় নাই। আমার আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহ কিন্তু সময়ের কসম করছে।
কথা কি বুঝতেছেন? সময়ের কসম করছে গো, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ কয় সময়ের কসম, নিশ্চয়ই তোরা ক্ষতিগ্রস্ত। আল্লাহ কয় তোরা ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত। আল্লাহ যদি কসম খাইরা কয় তোরা ক্ষতিগ্রস্ত, তাহলে বাঁচবেন কেমনে? কথা কয় না দি? আল্লাহ নিজেই কয় তোরা ক্ষতিগ্রস্ত, কসম কেড়ে বললাম সময়ের কসম। সময়ের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর কারকরা বলে, জানোনি এটা কোন সময়? এটা হলো তোমার হায়াতের সময়। ওই হায়াতের কসম করছে আল্লাহ, বন্দারে তোর জীবন পুঁজির কসম, তোর হায়াতের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই তোরা ক্ষতিগ্রস্ত। আমার মালিক বলেন ক্ষতিগ্রস্ত, কিন্তু মালিক এত কঠোর ভাবে কসম কেড়ে বলছে তোরা ক্ষতিগ্রস্ত। এরপরও আমার আল্লাহ অপশন রাখছে 4টা ক্ষতির থেকে বাঁচার জন্য। আপনার এলাকা সুবহানাল্লাহ নাই? এটা কোন সময় কোন আমরা জানেন? আল্লাহ কয় কসম সময়ের, নির্ঘাত তোরা ক্ষতিগ্রস্ত। এটা কিন্তু আল্লাহ ঘোষণা করে দিছে। কিন্তু মালিকের মায়া দয়া কত বেশি দেখেন, বলছে রাগান্বিত হইয়া তোরা ক্ষতিগ্রস্ত, কিন্তু বন্দারে বাঁচানোর জন্য অপশন রাখছে কয়টা? 4টা। এটা হলো আমার মালিকের মায়া। মালিকের মায়া দয়া বেশি, আমার মালিকের মায়া দয়া বেশি। এই জন্য ক্ষতিগ্রস্ত বইলাও অপশন রাখছে 4টা। যদি 4 অপশন তোমরা কভার করতে পারো, 4টা অপশন যদি তোমরা পালন করতে পারো, এই 4টা শর্ত যদি মানতে পারো, ওয়াদা দিলাম ক্ষতিগ্রস্ত হবি না। যুবক ভাইরা আমার, মুরব্বী বাবারা, এই পৃথিবী ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। আগেই শুরুতেই বললাম পৃথিবী থাকবে না, বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি কিন্তু আল্লাহ ঘটাই দিবে। সিংহায় যখন ফু মেরে দিবে, পৃথিবী থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস করে দিবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ বলেন জমিনের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে। এই জমিন তো আমি বেশি দিন রাখবো না, তাহলে আমাদেরকে কেন সংক্ষিপ্ত সময়ের জন্য পাঠাইল? বান্দারে এই সময়টাতে পরীক্ষা দিয়া রেজাল্টটা ভালো করো। রেজাল্ট কিন্তু আউট হবে হাসরের মাঠে। বলুন পরীক্ষা দুনিয়ায়, আর রেজাল্ট আউট হবে কোথায়? পরকালে কিন্তু রেজাল্ট আউট হবে। দুনিয়া পরীক্ষা দিবেন, আর রেজাল্ট কিন্তু আউট হবে পরকালে। তাই সীমিত সময়ে দুনিয়ার তাল বাহানা বন্ধ করে, এখনো ভালো আছে, সময়ও আছে, আমার মালিকের রাস্তায় চলার দরকার আছে না নাই? আমার যুবক ভাইয়েরা, পৃথিবী কারো জন্য থেমে থাকে না। আমাদের সঙ্গে প্রতিদিন মালাকুল মউত আজরাইল 5 বার দেখা করে। আজকে আমার সঙ্গে দেখা করছে, আপনার সঙ্গেও প্রতিদিন দেখা করে। এক একজন মালাকুল মউত আজরাইলকে এক একটা মানুষের দায়িত্ব দেওয়া আছে। আপনারা মনে করছেন একজন আজরাইল বুঝি গোটা পৃথিবীর সব মানুষের জান কবজ করে? না না, আজরাইল একজন বড় ফেরেশতা, তার অধীনে হাজার হাজার কোটি কোটি অগণিত মালাকুল মউত আছে, অধীনের ফেরেশতা আছে। প্রতিটা মানুষের সাথে এক একটা করে মালাকুল মউত রেডি করে রাখছে, তার ছবি সহ সময় সহ ডায়েরিতে সব লেখা আছে। সময় নিয়ে আপনার কাছে প্রতিদিন আসে, চেহারা মিলায় আর সময় মিলায়, কিন্তু চেহারা ঠিক আছে কিন্তু সময় মিলে না। এই জন্য আপনি আমারে ধরে না। প্রতিদিন প্রতিদিন মালাকুল মউত আজরাইল 5 বার আসে রে, আমাদের খবর নাই
রং রঙ্গ তামাশায় আছি, ঠিক নেই? আজরাইল আজকে আইছে, বিশ্বাস হয় আপনারা? প্রতিদিন আসে, আজকে আসছে, প্রতিদিন আসবে। কেন আসে? দেখে যে তার যে দায়িত্ব আল্লাহ দিছে টাইম হয়েছে, টাইম হইলে খপ করে ধরে ফেলবে। যুবক ভাইরা আমার, এই হায়াতের দিন ফুরিয়ে যাওয়ার আগেই আমাদেরকে সতর্ক হওয়ার দরকার আছে না নাই? আমরা কিন্তু ফাজলামির মধ্যে আছি, তামাশার মধ্যে আছি, বাস্তব না বাস্তব? আমার যুবক ভাইরা, মালাকুল মউত আজরাইল আসার আগে আগে আমাদের সামান তৈরি করা দরকার, প্রস্তুতি নেওয়া দরকার। এই পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে চলে যাব, আর কোনোদিন আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠানো হবে না। পরীক্ষার হলে আসি, একবার যদি ফেল করি, দ্বিতীয়বার পরীক্ষার হলে ঢুকে আরেকবার পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নেই, শেষ হয়ে যাবে। এই জন্য আমার আর আপনার প্রস্তুতি নেওয়া দরকার। আল্লাহ যেহেতু বলছে ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর মানুষ তোমরা ধ্বংস, কিন্তু অপশন কেন চারটা রাখলো? চারটা অপশন যদি পালন করতে পারি, মালিক আমাদেরকে ধ্বংস করবে না, কারণ আমার মালিকের মায়া এবং দয়াটা বেশি। মায়া দয়া বেশি। দেখবেন সকালে যদি আমার আল্লাহরে আপনি গালি দেন, বিকাল বেলাও আমার মালিক কিন্তু আপনারে খাওয়ায়, কথা হয় না? আল্লাহর কত মায়া, সকালে গালি দিলে গো বিকালে আমার মালিক খাবার রেডি রাখে, কারণ আল্লাহর মায়া দয়া বেশি, মায়া আর দয়া বেশি। এই জন্য আল্লাহ আমাদেরকে খাবার দেয়। আল্লাহ বলেন তোরা ধ্বংস, কিন্তু চারটা অপশন তোরা মাইনা নে। চারটা অপশনের মধ্যে এক নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার হলো তোমরা ঈমান আনো আমি আল্লাহর উপরে। বলো ঈমান আনবো কার উপরে? যার উপরে ঈমান আনবো ওনার কোনো সাথী সঙ্গী আছে, ওনার কোনো ফ্যামিলি আছে, ওনার কোনো বাহিনী আছে? আল্লাহ কয় কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক অদ্বিতীয়। তাই আমাদের মালিকের উপরে ইয়াকিন আর বিশ্বাস হলো মালিক একজন। আমরা যদি চাই তাহলে মালিকের কাছে চাইব, আমরা যদি মাথা নত করি কার কাছে নত করব? আমার যুবক ভাই, কেন এই কথা বললাম? আমাদের দেশে আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে ঠিক, কিন্তু সন্তান চায় জড়ার কাছে। আমাদের দেশে আল্লাহকে বিশ্বাস করে ঠিক, কিন্তু ব্যবসার জন্য দোয়া চায় গিয়া বাবার কাছে। আমাদের দেশে আল্লাহকে বিশ্বাস করে ঠিক, কিন্তু সেজদা দেয় গিয়া ল্যাংটার ভাইয়ে। এই জন্য মালিকের কাছে, আপনাদের কাছে একটাই প্রশ্ন, আমার মালিক এক অদ্বিতীয়, মালিকের কোনো ইলাহ নাই, কোনো শরীক নাই। যদি আমরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি, তাহলে যাই না রাখেন জান্নাতের গ্রান কোনোদিন আর আপনার নাকে জুটবে না। গুনাহ করছেন, মাফ করে দিবেন। যদি আপনি তওবা করেন আর চোখের পানি ছেড়ে দিয়া মালিকের কাছে কান্দেন, আল্লাহ হয়তো বা গুনাহ মাফ করে দিবে। কিন্তু শিরিক যদি করেন তাহলে জুতা দা ফিরাইব। কি দিয়ে ফিরাইব? মাথা নত করা যাবে না, কথা হয় না? এখন বাইরেছে তাজিমি সেজদা, এটিও করা যাবে না, এটা বন্ডামি, কথা হয় না? করো না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না, শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। পীরের পূজা, ঘুরের পূজা ইসলামেতে নাই, তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যেন আয়। পীরের পূজা, ঘুরের পূজা ইসলামেতে নাই, তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যেন আয়। কোরআন পড়ো, হাদিস শিখো, তার
পথিক যেও না, শিরিক করো না, ভেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। ঠিক নেই? আমার যুবক ভাইরা, আমরা বিশ্বাস করি কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এই ইয়াকিন আর বিশ্বাস যদি ভিতরে থাকে, তাহলে আমরা যদি চাই তাহলে চাইব কার কাছে? কারণ আমার সব কিছু কার হাতে? আমার জীবন মরণ সব কার কাছে? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, সব কিছু তোমারই জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত সবকিছু কার জন্য? আমার নামাজ আর আমার রোজা, আমার হজ যদি আল্লাহর জন্য হয় গো, তাহলে আমার সন্তান দেওয়ার মালিক কে? আমার ব্যবসায় বরকত দেওয়ার মালিক কে? আমার বিপদ আপদ থেকে হেফাজতের মালিক কে? আল্লাহকে যদি বিশ্বাস করি, তাহলে ঈমান শক্ত রাখতে হবে যে আল্লাহ ছাড়া কোনো কিছু হয় না। এটা ইয়াকিন আর বিশ্বাস রাখতে হবে। কিন্তু মানলেন আল্লাহকে, গুরু লইয়া গেলেন বাবার দরবারে মান্যতের জন্য, এমন আকীদা লইয়া যদি কবরে যাও, তাহলে কিন্তু প্রথম শর্ত থেকে তুমি বাতিল হয়ে গেছো। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো। তোমার বাবারে বিশ্বাস করার কারণে তোমার ঈমান শেষ, কথা হয় না? বাবারে তাজিমি সেজদা দেওয়ার কারণে তোমার ঈমান শেষ, বাবার কাছে সন্তান চাওয়ার কারণে ঈমান শেষ। এই যুবক বাবা, আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, তোমরা এক নাম্বার ঈমান আনো, এক নাম্বার ঈমান আনো। ঈমানটা হতে হবে খাঁটি, ঈমানের মধ্যে কোনো বেজাল থাকতে পারবে না। আবারও বলছি আল্লাহর কসম যুবক বাবা, গুনাহ যদি করেন, গভীর রজনীতে উইঠা যদি মালিকের কাছে তওবা করে নেন, সমস্ত গুনার উপরে যদি লজ্জিত হয়ে যান আর বলেন মালিক বুঝতে পারি নাই গো, অন্যায় করছি, অপরাধ করছি, আল্লাহ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি না গুনাহ করে ফেলেছি, আল্লাহ আজকের পর থেকে তওবা করলাম, তামাম জিন্দেগীর গুনার উপরে আমি লজ্জিত, আর আমার দ্বারা এমন অপরাধ হবে না। চোখের পানি গুলা ছেড়ে দিয়া যদি বন্যা কান্দে, নুজুলে রহমতের সময়, দোয়া কবুলের সময়, যেই সময় পাখিরা ঘুমিয়ে যায়, চতুষ্পদ জানোয়াররা ঘুমিয়ে যায়, মানুষ তার স্ত্রী পুত্র নিয়া গভীর ঘুমে যখন চলে যায়, ওই সময় যদি বান্দা দাঁড়াইয়া বলে আল্লাহ তামাম পৃথিবী নিস্তব্ধ, আমি গুনার ভয়ে কান্দি, গুনার কারণে আপনার দরবারে আসামির বেশে দাঁড়াইলাম, আল্লাহ মাপ চাই, মাপ চাই। একা দ্বারা যদি চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, আল্লাহ বলে ফেরেশতারা রে শোন, আমার বান্দা কিন্তু আসলে জাহান্নাম দেখে নাই, এরপর জাহান্নামের ভয়ে গভীর রজনীতে ওইটা মানুষ দেখে না, এমন সময় ঠান্ডা পানি দিয়া বান্দা ওযু করল, ঠান্ডা পানি দিয়া ওযু করে বান্দা আমার কাছে দাঁড়াইয়া সমস্ত অপরাধ স্বীকার করে নিল। বান্দারে, আমার বান্দার চোখের পানিটা গড়াইয়া পড়তে পড়তে আমি ওয়াদা দিয়া দিলাম, যা আমার বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দিছি। আমার বান্দা জাহান্নাম দেখে নাই, বান্দা জান্নাত দেখে নাই, জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে যেহেতু বান্দা মাফ চাইছে, মাফ করে দিছি। কিন্তু যুবক ভাইরা, কোন মানুষ যদি শিরিক করে, বেদাত করে, এই মানুষের গুনাহ মাফ হয় না। যত বড় মৌলবী নিয়া দোয়া করেন, মক্কায় গিয়াও যদি দোয়া করেন, খানায়ে কাবার সামনে দাঁড়াইয়াও যদি দোয়া করেন,
যদি আপনার মধ্যে শিরিকের গন্ধ থাকে, এই গুনাহ আমার মালিক মাফ করে না। শিরিক গুনাহটা হইল যেমন কোনো মেয়ে, কোনো স্ত্রী তার স্বামীর বাগ দিতে চায় না। একটা স্বামী যদি অন্য মেয়ের সঙ্গে কথা বলে, স্ত্রী যেমন সহ্য করতে পারে না, যেমনি ভাবে স্ত্রী যদি অন্য ছেলের সঙ্গে কথা বলে, স্বামী যেমন সহ্য করতে পারে না। আল্লাহ বলেন, আমি সারা যদি বান্দা কারো কাছে চায়, আমি মালিকও সহ্য করতে পারি না। এই জন্য সাবধান, শিরিক করা যাবে না, বেদাত করা যাবে না। এই দুইটা জায়গার থেকে যদি বেঁচে থাকেন, গুনার জন্য যদি লজ্জিত হন, আমার মালিক কিন্তু মাফ করে দিবে। আমরা কারা কারা তওবা করতে রাজি? হাত তুল্লা দেখায়া দেই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আয় হাত তুল্লা রাখেন, কাজ আছে। হাত তুলে নেই বাবা, একটা টানা দিয়া একবারে পুরা হারু হাজার হয়েছে না। হাত তুলে আপনারা কি সবাই আজকের পরে তওবা করবেন তো ইনশাআল্লাহ? তাহলে আল্লাহর কাছে মাপ চাইতে গেলে কিছু হাদিয়া তোফা দেওয়ান লাগে না? অনা আপনি যাইবেন এমপির বাড়িতে, একটা কিছু আদায় করার লাগে, কিছু লইয়া যাওয়ান লাগে না? তা আপনারাও যে তওবা করবেন, কিছু আল্লাহর দিয়া তো তওবা করতে